আমরা অবজেক্টিভ সেন্টেন্সে ন্যারেশনটাও দেখছি। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে দোয়া, আশীর্বাদ, প্রার্থনা, আশা, আকাঙ্ক্ষা ইত্যাদি। এখন দেখো একটা সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স তুমি চিনবা কিভাবে? এই অর্থ দিয়ে বুঝতে পারো। আবার কিছু ইন্ডিকেশন আছে, যেমন মে, উইশ, প্রে, বেগ, এ ধরনের কিছু ইন্ডিকেশনও থাকতে পারে। মনে করো একটা সেন্টেন্স হচ্ছে যে মম said to Shahan, may আচ্ছা may you be happy। এইখানে দেখো এই সেন্টেন্সটাতে এটা স্পষ্টত এটা একটা অবজেক্টিভ সেন্টেন্স। এটা দুইটা কারণ আছে, একটা অর্থ প্লাস এখানে মে দ্বারা শুরু হয়েছে, এটাও তো আমরা বুঝতে পারছি। এখন দেখো যখন এই সেন্টেন্সটা অবজেক্টিভ হবে তখন তোমরা অ্যাসার্টিভে, আবার বারবার আমি রিমাইন্ড করতেছি কেন তোমাদেরকে, যাতে সব একসাথে গুলায় না যায়। এই সেইড টুর জন্য আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখছিলাম সেইড টু অথবা টোল্ড, ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখছিলাম আস্কড, ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থ বুঝে অ্যাডভাইসড, অর্ডার্ড, প্রহিবিটেড, ফরবেড, সাজেস্টেড, ইত্যাদি ইত্যাদি, এবং রিকোয়েস্টেড, প্রপোজডও লিখেছি লেট দিয়ে। এখন অবজেক্টিভ সেন্টেন্স হইলে তুমি উইশড, প্রেইড এগুলো লিখতে পারো। এখন কথা হলো কোথায় উইশড, কোথায় প্রেইড, এগুলো কিভাবে লিখবো? খুব সহজ একটা ইকুয়েশন মনে রাখবা, যখন কোনো স্বাভাবিক সেন্টেন্স হবে তখন সাধারণত উইশ লেখাই শ্রেয়। যেমন এইখানে মা শাহানের জন্য বলছে, কামনা জানাইছে যে যে তুমি সুখী হও। তাহলে মম, এই যে উইশড আছে না, এই সেইড আছে না, এখানে আমরা লিখবো উইশড। সেইডের জন্য কি লিখবো? উইশড। তাহলে মম উইশড, তখন আর টু লিখবো না, তাহলে মম উইশড শাহান। এই যে ইনভার্টেড কমা, এই জন্য লিখতে পারবা দ্যাট। তাহলে দ্যাটের ব্যবহার কোথায়? দ্যাটের ব্যবহার অলমোস্ট সবখানেই, শুধু দুই জায়গায় নয়। একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেটা যেভাবেই হোক, ডাব্লিউএইচ বা যে কোনো অক্সিলিয়ারি ভার্ব আগে থাকুক। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় সেইখানে টু প্লাস ভার্ব হবে, আর বাকি সব জায়গায় দ্যাট। দেখতেও তো সব জায়গায় দ্যাটই বসতেছে। তাহলে মম উইশ শাহান দ্যাট, এখন ইউটা কে? এই ইউটা শাহান না, তাহলে হি। আর এই যে মে আছে না, এই মে থাকলে হয় মাইট, তাহলে মাইট। আর যা আছে তাই, বি হ্যাপি। একদম সিম্পল, বুঝছো তো? এখন আমরা আরেকটা সেন্টেন্স দেখি অবজেক্টিভের। আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেখো। Are you comfortable with the white color, boys? Yes, sir. Good. আরেকটা সেন্টেন্স হচ্ছে মম বা ড্যাড লিখি, খালি মা। ড্যাড said to his son, এটাকে আবার ও সান উচ্চারণ করিও না, সান। আবার সান মানে সূর্য হলেও এইখানে স্পেলিং এবং প্রয়োগের ক্ষেত্রে সানটা পুত্র বুঝে নিতে হবে, প্রনাউন্সিয়েশনটা সান হবে। ড্যাড সেড টু হিজ সান, মে আল্লাহ তাআলা। এখানে আমরা একটা বিশেষভাবে আল্লাহ তাআলা লিখলাম। কি লিখলাম? প্রত্যেকটা লেটার ক্যাপিটাল। এখন আল্লাহ তাআলা লিখলে আমার পরামর্শ তোমাদের কাছে যে তোমরা আল্লাহ তাআলার প্রত্যেকটা ওয়ার্ডকে ক্যাপিটালি লিখবা, সরি লেটারকে ক্যাপিটালি লিখবা। কারণ হলো আল্লাহ তাআলাকে আমরা বিশেষ সম্মান জানাতে বাধ্য, এটা কোনো সাধারণ নাম নয়। এটা যদিও গ্রামার, ইংলিশ গ্রামারে কোনো ফান্ডামেন্টালে এরকম ব্যবহার নাই,
আমরা যদি শুরু করি আমার মনে হয় না এটা কেউ কাটতে পারবে। আমরা কি শুধু উত্তরাধিকার সূত্রেই থাকবো, আমার দাদা আর বাবা কি করছিলেন? ওকে, তাহলে দেখো, মে আল্লাহ তাআলা ব্লেস ইউ, এটা মনে করো একটা সেন্টেন্স। অবশ্যই এটা একটা, অবভিয়াসলি এটা একটা অপটেটিভ সেন্টেন্স, তোমরা বুঝতেছো। লেটস কনভার্ট ইট ইনটু আ টেক্সট। এখন এই সেন্টেন্সটা একটু আগে যেটা করলাম আমরা সেটাই, কিন্তু এখানে একটা মৌলিক পার্থক্য হচ্ছে এই সেইড টু জন্য এখানে তুমি এবার লিখবা প্রেইড। যখন আল্লাহ তাআলা গড থাকবে, সৃষ্টিকর্তা থাকবে, তখন তুমি প্রেইড লিখতে পারো। তাহলে লেখো ড্যাড, এই যে সেইড টুর জায়গায় তুমি লেখো প্রেইড। এখন দেখো না, টু হিজ সান, এখন বাবা প্রার্থনা করছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে না? তাহলে এখানে ফর হিজ সান লিখবা। এই ফর একটা প্রিপোজিশন নিয়ে আসবা অর্থটাকে সঠিক করার জন্য। তাহলে ফর হিজ, সরি, ফরটা বিশেষ একটা প্রিপোজিশন নিলাম, ওই জন্য আলাদা মার্কিং কালার আনলাম। ফর হিজ সান, এই যে ইনভার্টেড কমা আছে এর জন্য তোমরা আবারও ওই আগের মতো লিখবা দ্যাট। এই যে আল্লাহ তাআলা, তাই লিখবা আল্লাহ তাআলা। এখন ওই যে মেয়ে ছিল, মেয়ে থাকলে হবে মাইট, মাইট। আর মডেল অক্সিলিয়ারি ভার্বের পর বেস ফর্মের ভার্বের কোনো চেঞ্জ হয় না, তাহলে ব্লেস। ইউটা কে বলো তো? ইউটা হলো ওই ছেলেটা, ইউটা হলো এই যে সান। তাহলে এখানে লেখো, লেটস চেঞ্জ দ্য কালার। এই যে এটা ইউটা হলো ওই ছেলেটা, তাহলে হিম। আশা করি বুঝছো। এই তো ঠিক আছে, এইভাবে করো।